আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না জনগণ, বললেন মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল, দাবি। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, বললেন বিসিবির ভোট ইতিহাসের কালো অধ্যায়। শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা, মণ্ডপে মণ্ডপে দেবীর বিদায়ের সুর। রাতভর ভারী বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন শহর। পানিতে তলিয়েছে দোকানপাট, ঘরবাড়ি, জনদুর্ভোগ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আনুপাতিক পদ্ধতিতে ভোট বা পিআর নিয়ে অনড় অবস্থানে বিএনপি ও জামায়াত। জামায়াত বলছে ঐকমত্য কমিশনে অধিকাংশ দল পিআরের পক্ষে। বিএনপি বলছে দেশের মানুষ এটা বোঝে না, তাই সনাতনী পদ্ধতিতে নির্বাচন চায় দলটি। নিউ ইয়র্ক থেকে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটির যুক্তি, দীর্ঘদিন ধরে চলা ঐকমত্য কমিশনের বৈঠকে তারা বাদেও আরো বহু দল এই নতুন পদ্ধতিতে ভোট চায়। আমরা দুই পক্ষের পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে, কিন্তু পিআর চায় 31-এ 25 জন। তো সেজন্য আমরা পিআর চাচ্ছি। যদিও কোনোভাবেই বিএনপি পিআর পদ্ধতি চায় না, দলটি বলছে এটি নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না, এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে, তাহলে যাবে। নিম্ন বা উচ্চ কক্ষ কোথাও এই পদ্ধতির দরকার নেই বলেও মনে করে বিএনপি। তবে এটি না হলে কি হবে, সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়নি জামায়াত। নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই আমরা, উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। বাট এগুলো রাজনীতিতে নাই। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি। সরকার না মানলে তখন আমি তো বলছি না, এই বাট তো রাজনীতিতে নাই। আমি বলছি আমরা দেখবো তখন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফর ইতিবাচক বলেও মনে করেন দুই দলের নেতারা। রাজনৈতিক কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত একমত বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে দল দুটির নজর এখন আগামীতে জোট আর ভোটের নানান সমীকরণ মিলানো। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। রিজভী বলেন, রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে। দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রিজভী বলেছেন, হিন্দু মুসলিম সবাই এক হয়ে পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শপথ নিয়েছে। সেই সম্মিলন, এটাই আমার বক্তব্য। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রশ্নবোধক চিহ্ন এসেছে। যারা গণহত্যা, গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান তিনি জানান। বলেন, আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যেয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে দলটির আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কূটনীতি নিয়ে আলোচনা করেন তারা। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিনো উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সহ দলটির কেন্দ্রীয় নেতারাও বৈঠকে ছিলেন। আসন্ন বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মোট 15 জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন মনোনয়নপত্র। বুধবার মনোনয়নপত্র নিয়ে যে নাটকীয়তার গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত তাই সত্যি হলো। বোর্ডে সকাল সকাল তামিম ইকবাল উপস্থিত হন, তার সাথে ছিলেন আরেক প্রার্থী ইসরাফিল খসরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল দুপুর 12টা পর্যন্ত। দুপুর 2টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ক্লাব ক্যাটাগরি থেকে তামিমের সাথে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস সহ 12 জন। এছাড়া ক্যাটাগরি 1 থেকে মীর হেলাল, তৌহিদ তারেক, 3 থেকে সিরাজউদ্দিন আলমগীর। যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে, এটা আসলে ইলেকশন না, এটা ইলেকশন না। আর ক্রিকেটের সাথে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। আপনারা আমি শিওর যখন ইসি তালিকা দিবে যে আজকে কারা কারা উইথড্র করেছেন, তাদের নামগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারা সবাই তাদের জায়গা থেকে হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও ইটস ভেরি স্ট্রং। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। এখানে আরো অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। আনন্দ আর বিষাদের মিশেল মহানবমীতে ষোড়শ উপাচারে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনায় মুক্তির পথ খোঁজেন ভক্তরা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সে উপলক্ষে শুরু হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। দেবী সিদ্ধিদাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। অঞ্জলির মাধ্যমে নবমীর পূজার আনুষ্ঠানিকতা শেষ হয়। দেবীর বিদায় ক্ষণের বেদনাও বাজতে থাকে হৃদয়। তারপরও সব ছাপিয়ে আনন্দ আর উচ্ছ্বাসের কমতি নেই মণ্ডপে মণ্ডপে। এদিকে সন্ধ্যায় মহা আরতির পর শুরু হবে দেবীর কৈলাসে ফেরার প্রস্তুতি। আজও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো খারাপ লাগছে, সারা বছর অপেক্ষা করেছি মা কখন আসবেন, দেখতে দেখতে পূজা শুরু হয়ে শেষ হয়ে গেল। কালকে মা চলে যাবেন আবার। আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। কালকে তো জাস্ট কিছু ছোটখাটো নিয়ম করেই মাকে বিদায় দেয়া।